Assalamualaikum everyone, welcome back to a brand new vlog. চলে আসি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে একটা প্ল্যান করছি কি আমরা সব আমার দুইটা বড় ভাই মিলে এবং আমি মিলে যে কিছু আম ভর্তা করবো। এবং গরমের দিন পড়ছে, কিছুদিন হলো মেঘ বেশি চলে গেছে, আমাদের এদিকে বর্ষার পানি ঢুকে পড়ছে দেখেন খালে আমাদের। আহা, বর্ষাকাল আসতেছে, অনেক এনজয় হবে, মজা হবে। এখন এই যে আম গাছ, এখান থেকে আম পারবে আমারই বড় ভাই এবং এই যে আরেকজন। সালাম আলাইকুম ভাইয়া। আহা আহা আহা, ভাইয়ার পায়ে অ্যালার্জি সমস্যা হয়েছে, সো কেউ কিছুই মরবে না। কেন কাটবো ভাইয়া? এই যে দেখুন বান্দরের মতন উঠে যাচ্ছে। कौन है ये लोग? कहां से आते हैं? আছে দুইটার বেশি পারা যাবে না। আশিক, আমার ওই ভাইটার নাম আশিক। সো পারেন, দেখা যাচ্ছে। হাঁপাই গেছে তো তাড়াতাড়ি, হাঁপাই গেছো কি ভাই? আর কি ও সমস্যা আছে সেটা আমরা জানি, ও সমস্যা কি। এই যে এদিকে দেখো, এদিকে দেখো। এ ভাই বাদ ঝাড়ের লেগে কিছু দেখাই যাচ্ছে না। আশিক সি ডাই না অন্য কিছু, তাড়াতাড়ি পারো। কি মনে হচ্ছে ভাই, ওকে পারতে পারবে? একটু এদিকে তাকান। ইহি বাবা, ভাইটার কোর্স অসাধারণ। তাড়াতাড়ি তাড়াতাড়ি। সো ও আম পায় অনেক, আম সিলাই, তারপরে হচ্ছে দেখা হচ্ছে আপনার সাথে। দেখো আসো ভাই, তাড়াতাড়ি, পড়বে না পড়বে না। সো এদের এখানে হচ্ছে আম, এই দুইটা পানির মধ্যে পড়ে গেছে। ভাই আমার পারতে পারে নাই, দেখো। আম টাম পাড়া ডান। এখন কি কি জিনিস লাগবে আমাদের? হচ্ছে ভাজি কাটার একটা কাটার লাগবে, একটা বাটি লাগবে, মরিচ চিনি এগুলো লাগবে। এখন যে যার মনে আনতে যাচ্ছে, যার বাড়ি থেকে এ যাচ্ছে, আমি যাচ্ছি, আর ওইখানে হচ্ছে আমার একটা ভাই ওই যে ওইদিকে যাচ্ছে। সো আমরা এখন যাচ্ছি দাদার বাসা থেকে জিনিস আনতে। গরিব শরীফ মানুষ ভাই, গোসায় গোসায় খাইতে হয়, আর কিছু বললেন না। সো এখন যাই, ওইগুলো জিনিসপাতি নিয়ে আসি, আমটাম কাটি, তারপর দেখ। A few moments later. সো গাইস, আমি নিয়ে আসছি হচ্ছে আমার বাসা থেকে হচ্ছে চাকু, আম, আর হচ্ছে যে শুকনো মরিচ আর বাটি। সো আমি আমার জিনিসপাতি নিয়ে যাচ্ছি। ওরা মনে হয় চলে আসছে, একজনকে তো দেখতেছি যে আসছে, আরেকজনকে আসছে কিনা জানি না। সো চলেন আমটাম কাটি, মাখাই। অনেকদিন পরে আজকে খাচ্ছি, গরমের দিনে আমের ভর্তা, আহা, জীবনটাই একদম সুন্দর হয়ে যাবে। সো চলেন দেখা যাক কি হয়। সবাই চলে আসছে, ভাই আসছে, এই যে আসছে, আহা। এখানে হচ্ছে আম, লবণ, ভাজি কাটার সবকিছুই আছে। আমটাম ছিলাই নি, তারপরে হচ্ছে কে আম ধুয়ে নিয়ে আসে নাই? আমি আম ধুয়ে নিয়ে আসছি। আপনি কি বলতে চাচ্ছেন আমাকে? তাড়াতাড়ি কাটো। চিনি কেমন কাকু? চিনি কেমন? মিষ্টি না টক? তুমি হুমি হুমি করো। আম কাটতেছে, এই যে এই ভাইটা আমাদের চিনি শেষ করে দিচ্ছে, কোনো কথা নাই। আমটাম কাটা হোক, তারপরে দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আম কাটা শুরু হয়ে গেছে, ভাইয়া কাটেন। বাহ, একটা হয়ে গেছে আম ইয়ে করা। একা একাই যাও, আমাদের আর দুইটা আম আছে, এখানে ময় মশলা সব আছে, এখানে চিনি আছে। এই চিনি খাওয়ার মানুষ, কাজের উপরে নির্ভর করে। যে মাসে কাজ তাড়াতাড়ি কাটেন ভাই, সে মাসে ক্ষুধা লেগে গেছে। ইনকাম বেশি, এরকম হয়তো। লবণ এগুলো এখন আশিক কাটো না, আমি কাটবো না, আলিম কাটো না। আচ্ছা, আমার বড় ভাইটা হাঁপাই গেছে, এই জন্য আমার দিছে আম কাটা। কি মেশিন আনছেন ভাই এগুলা? এটা আমার দোষ না, বোকা ছেলে না, তেলে না ঝোলে। অন্য কিছু বইল না, হয়েছে না? শুরু হয়ে গেছে আমাদের আম মাখানোর। বাহ, মাখান ভাইয়া। এই কই গেছো? পিটন খাবে? আম, খারাতে ময় ভিডিও, মশলা, ইউটিউবে খারাতে ভিডিও করা লাগে। হালিম না ভাই প্লিজ। আচ্ছা তুই বস, তোর মনে শান্তি করে নি আগে, ইয়া কোথায়? শান্তি করে নি। তেল
তেল তো আনার কথা ওটা দিব কোনটা ওটা দিব কোনটা হ্যাঁ দিয়ে দেন ঝাল হইতে হবে টুকটুকা লাল এই রে হইতে ভাই। হবে আহা খাই যাবেন খাই যাবে না আমার মুখে পানি চলে আসছে ভাই আর খাইতে হবে তেঁতুল চিনি আর চিনি না খালি চিনি কিরম লাগিছে চিনি ইদি আল্লাহ কানা রে করছে কানা করছে কানা একটু ইয়ে গাঙ্গের পানি নিয়ে এসো নদীর পানি গাঙ্গের পানি কেন নদীর পানি গাঙ্গের গাঙ্গের আমরা গাং বলি তোমরা গাং বলবে আমরা গাং বাংলা কই? হবে। গাং কই হ্যাঁ আপনারা গান কোন এই ইয়ে দাও ছিল ছিল দাও তেঁতুল ছিল তেঁতুল ছিল এখানে দাও চিনিও দাও আগে চিনিও দাও তেঁতুলও দাও সব দাও ঢেলে চিনি ওটি গিয়া আহ, হাতে করে একটু পানি নিয়ে এসো তেঁতুল কাটা শুরু এখান এটা একটা কাজ হলো ভাইয়া খবর হয়ে যাবে না এই কি করতেছো তুমি ওটা তোমার পায়ে কি এদিকে আসো বললো না ঝামেলা এলার্জি হুম। আমার আমার থেকে বড় এলার্জি এই বাড়িটা ভাঙ বেশি হয়ে গেছে না না পানি দেওয়ার পরে দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে আহারে চিনি দাও চিনি মান কমই হয়ে গেল না না ঠিক আছে তুমি আনছো অল্পটুকু না নিছি আমি মেলারি এমন মাখাবেন কি করে ভাই বাটি হয়েছে অল্প ছোট এই সৎ সরো ভুট্টা দেখায়নি তারপর দেখা মাখায়নি আগে সরি মাখাই বললো নি ভাই কাশন হলে তো কোনো কথাই ছিল খাবে না নি কয়দিনে কয়দিনে কি 1 মিনিটে শেষ হয়ে যাবে নি লেবু খাই ভালো আসলো আমাকে লেবু কোথায় পাবে তুমি কাকু আম কিরম লাগবে বলো ভালো না তাই না বলো কিছু বলো এতক্ষণ তো ভালোই কথা বলতেছিলে ক্যামেরা অন হলেই সবাই চুপচাপ হয়ে যায় মরে যাবে গন্ধ লাগছে কিন্তু না লাগে তুমি ধীরে করে আমরা খেয়ে শেষ করি খান ভাইয়া এই যে মুখে এখানে কোনো কম্প্রোমাইজ নেই কেমন হয়েছে ভাইয়া মাশাআল্লাহ এখন আমার পালা বিসমিল্লাহ আল্লাহ অসাধারণ বলে বোঝানো যাবে না এভরিওয়ান আম ভর্তা খাওয়া ডান কি আল্লাহ যদি দেয় তোমাদের মেলা কিছু হবে তো গাইস ভর্তা খাওয়া ডান অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে এত পরিমাণ ঝাল হয়েছে আল্লাহ সো এই সাথে আমি আমার ভিডিওটা এন্ড করে দিচ্ছি এই সাথে আমার এই ভিডিওটা এন্ড করে দিচ্ছি এখানে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে এবং কমেন্টে বলে যাবেন কে কোথা থেকে দেখছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন সো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ দিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন লাভ ইউ আল্লাহ হাফিজ